তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। আসছি। এত তাড়াহুড়ো করো না তুমি। না বালু শেখ কই, নাস্তা করবেন না? জানি না, ঘুমাচ্ছেন মনে হয়। চলে এসছেন, বসুন। ঘুম ভালো হয়েছে তো? নতুন জায়গা? হ্যাঁ ভালোই, একটু সমস্যা হচ্ছিল। সুধার কাছে শুনলাম যে আপনাদের ফ্যামিলির সবাই দেশের বাইরে থাকে। যে কদিন দেশে আছেন আমাদের এখানে থাকুন না। সুধার তো খুব সমস্যা হবে, তাই না? না, আমার স্ত্রী অতিথি আপ্যায়নে কখনো কার্পণ্য করে না। হ্যাঁ আচ্ছা, আমি একটু চাকরিতে সমস্যা চলছে। কি হলো, চাটা শেষ করে না। কি সরি। চুল আছে অনেক কেন? আচ্ছা, আপনার বান্ধবী কি করে ওই ইউনিভার্সিটিতে হলে থেকে লেখাপড়া করছে বলুন তো? ও চুলটা পর্যন্ত আমার কাছে দিতে হয়। ব্যথা হয়েছে অনেক, যাও। কি হয়েছে সত্যি কথাটা বলবে না? আচ্ছা, আমার আর থাকা যাচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে। দেখা হবে বিকালে। কি ব্যাপার, নাস্তা না করে চলে এলে যে? এভাবে বসে থাকলে তো চলবে না, কাজ তো কম না। তো কাজ করো, তোমাকে নিষেধ করেছে কে? তোমার পাসপোর্ট রেডি আছে না? আছে, কেন? আমরা প্রথমে কলকাতা যাব, যাবতীয় কাজ ওখানে সারব। আদর, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেলে মানে? তুমি না বলে তুমি আমার সব কথা শুনবে, এখন তুমি উল্টাপাল্টা কথা কেন বলছো? তুমি কি আমাকে বাঁচতে দিবে না? সুধা, তুমি আর আমি একসঙ্গে বাজবো বলেই তো এত কিছু। আমি বুঝতে পারছি না তুমি পাগলামি কেন করছো। কি বললে? পাগলামি? আমি পাগলামি করছি? ওকে, আই এম সরি। সরি বলার কিছু নেই। এই পাগলামিটা যদি আমি করতে পারতাম তাহলে আমাকে নিয়ে এত খেলা কেউ খেলতে পারতো না। আমি কাউকে নিয়ে খেলছি না, আমি শুধু আমার পাওনাটুকু চাইছি। শোনো বাদল, খেলনা নিয়ে খেলা দোষের কিছু না, কিন্তু একটা খেলনা যদি এতজনের পাওনা থাকে তাহলে আমি তোমাকে ভালোবাসতাম। ভুল, এখনো বাসো। হয়তো। তো আমাকে এখন কি করতে হবে? প্রথমে কলকাতা যাচ্ছি আমরা, এত সময় পাবো না শপিং করবার। তোমার যা যা পছন্দ বিয়ের জন্য এখান থেকে কিনে নেবে, আমরা সেই কাজটি করব। তাহলে তো সব কেনাকাটা আজ থেকেই শুরু করতে হবে। রেডি হয়ে নাও, যাও যাও। বেরোচ্ছিস নাকি? হ্যাঁ। কোথায়? না না, তুই হলে চলে যা।
আমি তো যখন তখন হলে যেতে পারি, এটাই কি সমাধান? তোকে যেতে বলছি, তুই যা। এমন কিছু করিস না আপা, যার জন্য সবাইকে ভুগতে হয়। আমার যখন বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তখন আমার কথা কেউ শোনে। আজ এই পরিস্থিতিটা শুধুমাত্র আমি একাই ফেস করছি। না, আমি আমি খুব দুর্বল একটা মেয়ে। অনিশ্চয়তা আমার ভালো লাগে না। দেখ আপা, আরেকবার ভুল করিস না। কোনটা ভুল কোনটা ঠিক আমি কিছুই বুঝতে পারছি না। রানা, আমি তো বাদলের কাছে কমিটেড ছিলাম, তাই না? তুই তো এখন সংসার করছিস, তুই তো কমিটমেন্ট রাখতে পারিস না। পারিনি না, আমাকে রাখতে দেওয়া হয়নি। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। দুলাভাই খুব ভালো মানুষ রে। আমি জানি, আমি জানি সে খুব ভালো মানুষ, কিন্তু বাদল যে পাগলামি শুরু করেছে, আমার না ভয় হয় তোর দুলাভাইয়ের সামনে দাঁড়াতে। মানুষটা যদি শুনে। তুই কি মনে করিস দুলাভাই কিছু বুঝতে পারে না? বুঝি না, কি করে বুঝবো আমি? আমি তো মানুষ না, আমাকে তো কেউ মানুষ মনে করে না। আমি হচ্ছে একটা জড় পদার্থ, খেলনা। যখন যার ইচ্ছা হচ্ছে আমাকে নিয়ে খেলছে, আমার কিছুই করার নেই, কিচ্ছু করার নেই। যাকে বাদ দে। তুই হলে চলে যা। আজই।
কিবা তুমি ফোন ধরছো না, এতবার ফোন বাজছে, আমি তো ভয় অস্থির। ও আমি মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম, তো এই জন্য একটু টের পাইনি। তোমাকে এবার একটা সেল ফোন নিতেই হবে। লাভ কি বলো, আমি তো বাসার ল্যান্ড ফোনের রিংই শুনতে পাই না, সেল ফোনের রিং তো আরও শুনতে পাবো না। বাদল সাহেব আজকে আসছেন না? আসবে তো বলেছে, কেন বলো তো? ও তাহলে থাক, তোমার যাওয়া দরকার নেই। কোথায়? আজকে তুমি সাহেবের ম্যারেজটা না, তোমার যাওয়ার কথা ছিল। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, আমি তুমি সাহেবকে ভালো করে বুঝিয়ে বলবো। আবার সমস্যা? হ্যাঁ সমস্যা আছে। আচ্ছা, হ্যালো। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আর কোনো চিন্তা করো না। কি ঠিক হয়ে গেছে? শোনো, লক্ষ্মীমের মতো সব কিছু গুজগাছ করে রেখো। পরশু 11টাতে আমাদের ফ্লাইট, শার্প 11টা। আমি ইমদাদ সাহেব বের হবার আগে পৌঁছে যাবো এয়ারপোর্টে, আর তুমি ইমদাদ সাহেবকে উঠিয়ে দিয়ে উইদিন 11 এয়ারপোর্টে চলে আসবে। বাই। বাদল, হ্যালো। আমি পারবো না, আমাকে মাফ করো। শুধু এই কথাটা বলার জন্য তুমি এত দূর আসলে, হোটেল পর্যন্ত? ফোনে তো বলা যেত। বাদল প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। বহুবার বলেছি কথাটা, নতুন কিছু বলো। মানুষটার কোনো দোষ নেই। দোষ নেই? আরেকজনের স্বপ্নের মানুষকে টাকার জোরে ছিনিয়ে নিয়ে যায়, তার কোনো দোষ নেই। তুমি সেদিন দেশে থাকলে এই ঘটনাটা ঘটতো না। ফাইন, আমার যতটুকু মনে পড়ে আমি তোমাকে বলে গিয়েছিলাম, তোমার মত নিয়ে গিয়েছিলাম। এমনটাই কথা ছিল যে আমি আসবো এবং আমরা বিয়ে করবো, তাই না? বাদল, আমি বহুবার তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু হ্যাঁ আমি মানলাম, আমি মানছি যে আমার ঠিকানাটা চেঞ্জ হওয়ার কারণে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো না, কিন্তু তুমি একটা ব্যাপার অস্বীকার করতে পারো না। তুমি ইমদাদ সাহেবকে জানাতে পারতে, বিয়ের আগে যে তুমি কমিটেড ছিলে, এই ব্যাপারটা তুমি তাকে জানাতে পারতে। তুমি কেন বলনি? চুপ করো, চুপ করো। চুপ করবো না? ও নাকি ইমদাদ সাহেব তোমার মানাটা কোনোভাবে শোনেননি? আরেকজনের স্বপ্নের মানুষকে কাছে পাওয়ার লোক তিনি কোনোভাবেই সামলাতে পারেননি। বাদল মানুষটা কিছু জানতো না। তাহলে তুমি তাকে কেন বলনি? আমি জানি, আমি জানি না, আমি জানতে চাইও না। দাঁড়াও, দাঁড়াও। হ্যালো। আমি আমার প্রশ্ন উত্তর এখনো পাইনি। এর আগে তুমি ইমদাদ সাহেবকে আমার কথা কেন বলনি? কেন বলনি? তুমি বলছো না কেন? তুমি
হঠাৎ করে আর কি ঘটতে পারে? কি ঘটতে পারে হঠাৎ করে? আজ কেন নিজেকে এতটা বিপন্ন লাগছে? কেন মনে হচ্ছে সুধাকে আমি দিন দিন হারিয়ে ফেলছি? সুধা কি আমাকে ছেড়ে চলে যাবার কথা ভাবছে? যদি ভাবে কি করার আছে আমার? সংসার কেন করে মানুষ? সুখের জন্যই তো। সুখ কি আমি জানি, সুধা কি জানে সুখ কাকে বলে? সুধা যদি সত্যি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে, জোর করে তাকে আটকে রাখা যাবে না। জোর করে তাকে আটকে রাখা যাবে হয়তো, তাতে কি লাভ? সুখ কি আর থাকবে সংসারে? আর যদি চলে যায়, লোকে বলবে ওই লোকটার বউ লোকটাকে ফেলে রেখে চলে গেছে। তখন হয়তো অপমান লজ্জায় চোখ তুলে তাকাতে পারবো না। কিন্তু জোর করে আটকে রাখাটা কি সম্মানের হবে? হ্যালো, একটু 400 টাকা জি 400। হ্যালো বাবু স্যার, কি ব্যাপার? আপনি তো আমার ফ্যাক্টরিটা দেখতে আসছিলেন না। আসলে যাবো যাবো করে যাওয়া হলো না, ঝামেলা ছিলাম গত 2টা দিন। আজ একটা লিস্ট পেলাম। লিস্ট পেলেন মানে? মানে আমার যাওয়াটা কনফার্ম হয়েছে পরশু। ও, আশ্চর্য মানুষ আপনি। সপ্তাহখানে যদি দেশে না থাকলেন তাহলে আসার মানে? ঢাকা তো আমার নিজের শহর, দেখে তো গেলাম। পরশু আপনার ফ্লাইট কখন? সকাল 11:30টায়। আচ্ছা আমি তো সুধাকেও জানাতে ভুলে গেছি। সুধাকে একটু দেওয়া যাবে প্লিজ? সুধাকে তো এত সহজে পাওয়া যায় না। মানে মানে আমি ফ্যাক্টরিতে, সুধার বাসায় কি করে দিব বলুন? বুঝলাম না, আপনি এত রাতে ফ্যাক্টরিতে? আর বলেন না, সামনের সপ্তাহে শিপমেন্ট। এক মুহূর্তের জন্য ফ্যাক্টরি বন্ধ করা যাবে না। ঠিক আছে বাবু স্যার, শুনুন ভাই, পরশু দিন সকালবেলা কিন্তু আমার বাসা থেকে নাস্তা করে তারপর আপনি এয়ারপোর্টে যাবেন। অবশ্যই। সুধা নিশ্চয়ই অনেক আইটেম করবে, রাইট? অবশ্যই অনেক আইটেম করবে। আমি আমি এক্ষুনি ওকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখছি, বাই।
সুধা, সবকিছু গুছিয়ে রেখেছো তো? কি হলো, কথা বলছো না যে? শুনছি। সবকিছু ঠিকঠাক তো? সব কিছু তো তুমিই গুছিয়ে রেখেছো। আমার শাড়ি, গহনা, ওই ব্যাগে সব তুমিই গুছিয়েছো। আর কি গোছাবো? অন্য কথা থাকলে বলো। কাল তুমি কোন শাড়িটা পরবে? আম, ধানি সবুজ রঙের শাড়িতে তোমাকে অসাধারণ লাগে। তুমি বরং আচ্ছা, শেষ পর্যন্ত আমি যদি না যাই? কাল 11টায় ফ্লাইট, এখন সব কথা বলার কোনো মানে হয় না। প্রতিশোধ তোমাকে নিতেই হবে। আমি প্রতিশোধ নিচ্ছি না। আমি তোমাকে ভালোবাসি। ভালোই যদি বাসো তাহলে বাদ দাও না, বাদ দাও এই খেলা, আর ভালো লাগছে না। আমাকে নিষ্কৃতি দাও। দিতে পারি, একটা শর্ত। বলো তোমার কি শর্ত? আমি তোমার সব শর্ত মানবো, বলো। যাও, ভিতরে যাও, একটা ছোড়া নিয়ে আসো, নিয়ে এসে আমার ঠিক এই জায়গাটাতে বসিয়ে দাও। আমি তোমাকে প্রমিস করছি, আমি নিজ হাতে লিখে দিয়ে যাবো আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, কেউ না। কিন্তু যদি তা না হয়, যতদিন আমি বাঁচবো তুমি আমার পাশে থাকো। তুমি অন্য কারো হতে পারো, তুমি শুধু আমার, শুধুই আমার। আচ্ছা, এমন করছো কেন? একবারে তো চলে যাচ্ছ না। তোমাকে ছেড়ে থাকবে এটা তো আমি ভাবতেই পারছি না। আমাকে ছেড়ে থাকবে কেন? সারাক্ষণ আমার কথা ভাববে, চিঠি লিখবে দুদিন পর পর। তুমি জানো আমি কত দূরে যাচ্ছি। জানি। তারপর তুমি জানো তোমাকে ছাড়া থাকি। তুমি জানো না আমি কি চাই। তাহলে আমাকে ঠেলে ঠেলে বিদেশে কেন পাঠাচ্ছ? আচ্ছা, কয়জন আমার স্কলারশিপ পায় বলো তো? আর দেশে থেকে তুমি আর আমি এমন কোনো চাকরি পাবো না যেটাতে আমাদের জীবনকে আমরা বদলাতে পারবো। ছোটবেলা থেকে সংসারে অনেক অভাব দেখে এসেছি বাবু, আর ভালো লাগে না। খুব বেশি দিনের কথা তো না। আর শোনো, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের বিদেশে যাওয়া ছাড়া উপায় থাকে না। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু শুধুমাত্র তোমার কথায়। দুদিন পর পর যদি চিঠি না পাই, দেখো আমি কি করি। আমি তো ঠিকই লিখবো। তুমি লিখবে তো? নাকি তুমি বিদেশি সুন্দরীদের পেয়ে আমাকে ভুলে বসবে? ঠিক আছে, তাহলে আমি না যাই। আদল, একদম পাগলামি করবে না, যেতে তোমাকে হবেই।
যাতে প্রথমে তছনছ করে দেবো সব কিছু তছনছ করে দেবো। কোনো পাগলামি করবি না মা। আমি জানি আমার উপর তোদের অনেক রাগ। কি করব বল? চাকরি ছেড়ে ব্যবসা ধরলাম তো তোদের সুখের জন্যই। এইভাবে এই বয়সে সব খোয়াবো কে জানতো? ইমদাদের বাবা যদি তখন হেল্প না করতো, পথে বসা লাগতো না বল? এতদিন হলো টাকা ফেরত জানি না, উল্টো তোকে বউ করে নেওয়ার প্রস্তাব দিলেন নিজে থেকে। ছেলেটাও ভালো, খুবই ভালো ছেলে। আমাদের মতো ফ্যামিলির মেয়েকে বউ করার কোনো দরকারই নেই তাদের। বাদ দাও তো বাবা। ওই কথা ভুলেও মুখে নিস না। এমনিতেই দায়গ্রস্ত মানুষ আমি। দায় মুক্তির এই সুযোগ আর আসবে না। খবরদার মা, ভুল করিস না। বাবা প্লিজ বাদ দাও। আপনি এখনই বেরোবেন? জি, নয়টায় তো রিপোর্টিং। ভাবলাম যাবার আগে দেখা করে যাই। না না ঠিক। সুধা, সুধা বাদল সাহেব যাচ্ছে। আসি। নিশ্চয়ই দেখা হবে আবার। অবশ্যই দেখা হবে। দরকার হলে আমরা দুজন গিয়ে আপনার সাথে দেখা করে আসবো। শোনো, বাদল সাহেবকে ঠিকঠাক মতো এয়ারপোর্টে নামিয়ে তুমি অফিসে চলে আসবে। আমি চলে যাবো। তেল আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, 11টার মধ্যে চলে এসো। না না, আমার আসতে দেরি হবে। তুমি ইন্সপেকশন করে রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। ভালো করে দেবো। ওকে ওকে, বাই। আচ্ছা, Nice talking to you. আজকে না অফিসে যেতে একদম ইচ্ছে করছে না। কি বলছো? এতদিন বাবু সাহেব ছিল, তুমি কথা বলতে, এখন তো একদম একা হয়ে যাবে। আজকে অফিসে যাবো না। বেশি কথা বলো না, অফিসে অনেক কাজ আছে না তোমার? আচ্ছা, তুমি আমাকে তো অফিসের ব্যাপারে সাহায্য করতে পারো। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। এখন যাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে।
হ্যালো ইমদাদ সাহেব, আপনার তো এতক্ষণ প্লেনে থাকার কথা। কিন্তু ফ্লাইট 2 ঘন্টা ডিলে। একা একা ভালো লাগছে না, একটু আসবেন নাকি? এখন? জি। আচ্ছা ঠিক আছে, আসছি। বাবু সাহেব। ও, থ্যাঙ্কস ফর কামিং। রিয়েলি অযথা আপনাকে ডেকে আনলাম, এভাবে ডেকে আনা আসলে কোনো মানে হয় না। সরি। দেশ ছেড়ে যেতে খুব কষ্ট ছিল না? আমার যে আসলে কিসে সুখ আর কিসে কষ্ট সেটা আমি নিজেই বুঝি না। চা খাবেন? না থাক, 2 ঘন্টা লাগে। তুমি আমি আসলে আসলে কিছুই না, আমি ফোন করেছিলাম সুধাকে এখানে আসবার জন্য। আমার লাগেজটা ফেলে এসেছিল, ওকে বললাম আমার লাগেজটা যাতে করে দিয়ে যায়। আপনাকে একটা কথা কিন্তু বলা হয়নি, নিউ ইয়র্কে এবার আমার বিয়ে ঠিক হয়ে আছে। আর সুধা আমাকে প্রমিস করেছিল ইউনিভার্সিটি লাইফে আমার বিয়ের সব শপিং থ্যাংক ইউ সুধা।